সকাল সকাল দেখো ঠান্ডার মধ্যে মেয়ে বেরিয়ে যাচ্ছে একদম মুখে মাস্ক ফাস্ক পরে মাথায় একদম হুডি লাগিয়ে। খুব কষ্ট, তো ব্লেজার এখন পরছেই না, বলছেন আমি পরবই না ব্লেজার। আসলে ব্লেজারের না মানে শীত মানে না। আর প্রচণ্ড ঠান্ডা লাগে, তো এখান থেকে সাইকেল চালিয়ে যাবে, তারপরে ট্রেনে উঠবে, আধ ঘন্টার উপর লাগবে, তারপর আবার টোটো করে একদম কলেজের গেটে নামিয়ে দেবে। চলে গেল মেয়ে এখন। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকালে দেখো মেয়ে বেরিয়ে গেল, মেয়ের বাবা বেরিয়ে গেছে তো আগেই। আর এই যে দেখো কি রোদ উঠেছে চারিদিকে। এই যে চায়ের কাপ নিয়ে একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম। চলো চাটা খাবো, তারপর গায়ের স্টলটা খুলে তারপর কাজে হাত দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তারপরে দেখো এই যে মেয়ের ঘর থেকে স্টার্ট করছি ঝাড় দেওয়া। এইদিকে পশ্চিম দিকে আজকে জানলাটা খুললাম, আর এক্ষুনি পর্দা দিয়ে দেবো একটুখানি খুলেই, নাহলে বন্ধ করে দিতে হবে। প্রচণ্ড হাওয়া মারে, পুকুরে আছে একটা পিছনে, উত্তর দিকে জানলাটাও খোলা যায় না। এই যে রবীন্দ্রনাথের এই ছবিটা দেখছো না, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতে আঁকা। তোমাদের দাদাভাই ভীষণ ভালো ড্রয়িং করে, আমার মেয়েও খুব ভালো, বাবার কাছেই শেখা। আর এই যে দেখো আলনা, আমার বিরক্তি লাগে, এই গোছাচ্ছি এই এলোমেলো হয়ে যাচ্ছে। শীতকাল আমার এই জন্য একদম ভালো লাগে না। দুদিকে বাবা মেয়ের শার্ট সব গুছিয়ে রাখি, তাও এলোমেলো করে দেয় এরা, কি বলবো। আর এই যে নিজের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। এই দেখো এই যে গুলো রুটি বানালাম, এর মধ্যে গাজর গ্রেট করে দিচ্ছি, একটু ক্যাপসিকাম দিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কেটে, ধনে পাতা পেঁয়াজ সব দিয়ে, অল্প একটু আটা, অল্প একটু ময়দা, একটু নুন দিয়ে এটা বানালাম। এটা ধোয়া উঠছে দিচ্ছি, গরম গরমই খেতে এটা ভালো। টিফিন খেয়ে দেখো তারপরে এই যে রান্না তো করতেই হবে। এবার একটু বাঁধাকপির তরকারি করবো, বাঁধাকপিটা ভাপে বসিয়ে আমি টিফিনটা খেয়ে নিয়েছি, জানো তো। এইভাবেই তো কাজ করতে হয়, একা হাতে বুঝতেই পারছো। আর একসঙ্গে দুটো কাজই করি আমি। না হলে তো তাতেই কত দেরি হয়ে যায়। আর নিরামিষ বাঁধাকপির ঘন্টই করবো, মটরশুঁটি সব দিয়ে করলাম, টমেটো দিয়ে দেখো মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার বাঁধাকপি যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরো। আমি ১২ মাসই বাঁধাকপি বলো ফুলকপি বলো এগুলো একটু ভাপিয়ে জলই ফেলে দিই, নাহলে ফেলে দেওয়া ভালো এগুলো। এমনিতেই তো এখন যেহেতু আমাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে না, আর ওই সমস্ত সবজি একটু যেগুলো সম্ভব একটু একটু ভাপিয়ে জলটা ফেলে দেওয়া উচিত। আর কত যে নিয়ম মানবো কি বলবো আর। এই দেখো এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দিতে হবে, মাঝে মাঝে খুলে খুলে নাড়াচাড়া দিতে হবে। এদিকে দেখো এই যে মেথি শাক বসিয়ে দিচ্ছি, একটু বড়ি ভেজে নিয়েছি। ওই বেতুয়া শাক যেমন করে রান্না করি ওরম করেই রান্না করছি। মেথি শাক খুব একটা আমি খাই না, একটু তেতো তেতো লাগে তো, ওই জন্য। আমার শ্বশুরমশাই বাড়ি শীতকালে শুধু মেথি শাক, কেউ খেত না বাড়িতে, শুধু শ্বশুরমশাই। তোমাদের দাদাভাই তো মুখে দিত না, আর তখন শাশুড়ি মা শুধু কয়েকটা পাতা নিয়ে ভেজে ভেজে দিত। আমাকে বলতে এইভাবে করে দাও একটু, ওই রসুন থেতো করে একটু ভেজে ভেজে দিতাম। আমি দেখো বড়ি দিই, আর বড়িটা না ভীষণ ভালো এনেছে জানো তো। এবার অন্য জায়গা থেকে এনেছে, তো ওইটা খুব প্রথমে ভয় পাচ্ছিলাম, যে দোকান থেকে আনি সেই দোকান বন্ধ ছিল বলে। যাই হোক, কিন্তু বড়িটা খুব ভালো। এই যে দেখো অতটা শাক এইটুখানি হয়ে গেছে, আসলে ডাঁটি ফাটি তো সব ফেলেই দিয়েছি, মাথার এইগুলো আর পাতাগুলোই নিয়েছি। ভালো হয়েছিল কিন্তু খেতে, জানো তো। মেয়েও বেশ দেখলাম খেলো, যাক হালকা হালকা একটু তিতকুটি লাগে মেথি শাকটা, কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে। এদিকে দেখো আর দুটো আমার হাত না ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে, এই বাঁধাকপির ঘন্ট এত নাড়তে হয়। গ্যাসটা সিম করে একবার একটা আবার বাড়িয়ে, নাহলে তো আবার নিচ দিয়ে আবার লেগে যাবে। আর ওই লাগা বাঁধাকপি যদি খাও না, তাহলে আর দেখতে হবে না, একদম বদা জমে যাবে। এই যে গরম মশলাও দিয়ে দিয়েছি একটু। এবার দেখো মাছ আর বড়ি ভেজে নিয়েছি, মাছের ঝোল করবো। মাছগুলো বেশ কড়া করে সুন্দর করে ভেজে নিলাম। এই যে আলু শিম ফুলকপি এটাও জানো তো আমি ভাপিয়ে একটু জলটা ফেলে দিয়েছি, বলছি না এখন তো আমাদের এভাবে খেতে হচ্ছে। যাই হোক, সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এগুলো ভালো করে দেখো, এটা দেশি ফুলকপি ছিল জানো। আবার এখন নাকি শুনছি ফুলকপির দাম নাকি আবার হঠাৎ করে বেড়ে গেছে, মাঝখানে তো বেশ সস্তা হয়ে গেছিলো। যাই হোক, বাড়ুক আর কমুক খেতে তো হবেই, অল্প আর বেশি নয়, এইভাবেই চলতে হয় মানুষকে। এদিকে দেখো আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা, সামান্য অল্প একটু রেড চিলি, খুবই সামান্য দিয়েছি, একদম একটুখানি দিয়ে ভালো করে মশলা দিয়ে আর সমস্ত কিছু কষিয়ে নিলাম। ফুলকপিগুলো দেশি ছিল তো ওই জন্য বেশ সুন্দর ছিল জানো তো, ভাঙিনি একটুকু। আর ৩ রকম সবজি আর টমেটো দিয়ে দিয়েছি, ৪ রকম হয়ে গেছে। ৩ রকম সবজি নাকি খেতে নেই শুনেছি, যাই হোক। এবার দেখো মাছটা দিয়ে দেবো। আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রাত্রিবেলা তো তোমাদের দাদাভাইকে দিই, ও তো ওর খুব পছন্দ হয়, নতুন আলু যেহেতু। আর মাইক্রোওভেনে একটু গরম করে নিলে না ভীষণ ভালো লাগে খেতে। আর যা ঠান্ডা রাত্রিবেলা, ওরে বাপ রে বাপ। আমি তো সন্ধেবেলা এগুলো সব ফ্রিজের থেকে নামিয়ে রেখে দিই। দেখো হয়ে গেল।
এই যে মাছের ঝোল এবার যেটা ইনকমপ্লিট থাকবে ধনেপাতাটা না দিলে। আর আমি তো 12 মাসই, পারলে 12 মাসই মানে ধনেপাতা ইউজ করি। তোমরা তো দেখো, আর বিশেষ করে কাঁচা লঙ্কা রান্নাতে না একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগে, জানো তো। বড়ি ঠড়ি দেখো, একটা বড়িও, কিন্তু বড়িটা একটু পরে দিয়েছিলেন, না তো ভেঙে যাবে। বেশ টোপা টোপা হয়ে গেছে বড়িগুলো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ফাইনাল একদম দেখিয়ে দিলাম তোমাদের মাছের ঝোল। বলো কেমন হয়েছে। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। রান্নাবান্না তো হলো, এবার আসল কাজ। মাথা খারাপ হয়ে যায় এখানে আসলেই, কত বাসন, আর চারিদিকে ঝলমল করছে রোদ। সব ওদিকে জানলা খুলে দিয়েছি। মানে কি বলবো, এত মানে ভালো লাগছে। আর দেখবে রোদ ঠোদ উঠলে না শীতকালে তবু একটু কাজ করতে মানে ঠিক আছে, আর রোদ না উঠলে এই জলের কাজ করতে যে কী কষ্ট হয় বন্ধুরা, কী বলবো। আর আমার একটা অটোমেটিক জিনিস দেখো, এই যে সিঙ্কের যে কলটা দেখছো না, এই সময় না ওই যে ওখানে পাইপটা না খুব রোদ পায়, যে জলটা ওঠে ওপরে। আর এই কলের জল তো প্রথম যখন জলটা করবো, খুলবো কলটা, কি গরম জল পড়বে এই নিয়ে খুব হাসাহাসি হয় ঘরে। কিন্তু বেসিনের কলের জলটা আবার ঠান্ডা। ওই পাইপটা ওখানে যেহেতু খুব রোদের লাগে, ওই জন্য একটু গরম, অনেকটা বেশ গরম পাওয়া যায় জলটা। যাই হোক, যতটা গরম আমার উপকারে হয়। এবার দেখো একটা একটা করে সব বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে ধুয়ে এক একটা করে রাখছি। আর মেয়ে তো নেই, একার মনে কাজ করে যাচ্ছি, আর কি করব। আসলে মেয়ে অনেক দিন ছুটি ছাটা ছিল পরীক্ষার পরে, এবার থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে যায়, জানো তো। চলো এবার দেখো, এই যে গ্যাস মোচার পালা, কীরকম আলো মানে হচ্ছে দেখতেই পাচ্ছ। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো মনোযোগ সহকারে, অনেক ধৈর্য সহকারেও বলবো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের তো কোনো কথাই হবে না, তারা জানি প্রত্যেক দিনই তারা ভিডিও দেখে। আর যারা এখনও করনি, অনেকেই ভিডিও দেখছো, লিখছো খুব নাইস ভিডিও, অনেক রকম সুন্দর সুন্দর কমেন্টস লিখছো, বাট একটু সাবস্ক্রাইব করছো না কিন্তু। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বলো, সবাই তো একটা আশায় মানে কাজটা করছি, তাই না? একটা এই ঠান্ডার মধ্যে যারা যারা এই ব্লগিংগুলো করে তারা জানে যে কত কষ্ট হয়, মানে অনেক টাইমও লেগে যায় কাজ করতে, জানো তো। এই মোবাইল সেট করা, এই করা, বুঝতেই পারছো না, একার দ্বারা করতে হয়। এই দেখো, এদিকে বেসিন পরিষ্কার করতে সাদায় সাদা হয়ে গেছে। কি করে যেটা হলো, মানে আলো তো ঘরে খুবই, এখানটাতে দুটো সব জানলা খুলে দেওয়া আছে তো প্রচণ্ড আলো, কিন্তু কিছুক্ষণ পরে আবার রোদটা চলে যাবে, আবার দুপুরে দুটোর পরে আবার রোদটা আসবে, জানো তো। এই 11টা, সাড়ে 11, 11টা 20 এরকম থেকে রোদটা এখানে ঢোকে। দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, একটু টাইসগুলো বলছি না, একটু রোদটা উঠেছে তো ওই জন্য কাজ করতে একটু এনার্জি লাগছে। চলো এইভাবে এই কাজটা করে নিই। এবার দেখো ঘর মোছা, আবার এদিকটা একটু বাকি আছে, ওইদিকে ঘরটা সব মোছা হয়ে গেছে, কিন্তু ওটা আগেই করে নিয়েছি। আর এই যে কাঁচা হয়ে গেছে, জানো তো, কেচে আবার ডাইনিংয়ের সামনেটা একটু মুছতে হয়, ওই জন্য ডাইনিংয়ের সামনেটা একটু মুছে নিচ্ছি। আমি বললাম তখন আবার ফোনটা একটু অন করে নিলাম। এবার লাস্ট কাজ এটা, এবার রান্নাঘরের ফ্লোরটা মুছে স্নান করতে যাবো। সব মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে। আর কি রোদ দেখবে, এই দেখো কি রোদের তেজ, কি ভালো লাগছে। ছাদে আসলে, বলছি না, ছাদে আসলে ঘরে যেতে ইচ্ছা করে না। গোলাপ দুটো দেখো, মানে রোদের তেজে কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু খুব মিষ্টি, একদম বেবি পিঙ্ক যেটা বলে না, সেটা দেখো। আর সাইজগুলো খুব বড় বড়। এখানে আবার দুটো ফুটেছে। গাঁদা ফুল তো ঘরে আছে, ওইদিকে নীলকণ্ঠ ফুল দুই একটা মানে ফুটেছে দেখলাম। আর জবা ফুল একটা পেয়েছি মনে হয়, একটা না দুটো পেয়েছি মনে হয়, এখন আর করি, একটাই পেয়েছি মনে। দেখো ফুলের কালারটা কি সুন্দর না, ডিপ মেরুন একদম, ছোট ছোট ফুটেছে। আর এই ঠান্ডায় আর কি ফুটবে। চলো পুজোটা দিয়ে নিই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে জবা ফুল পেয়েছি, আমার খেয়াল নেই আসলে, দেখলাম 22খানা দেখলাম, ওইটাই মনে পড়েছিল, 5টা পেয়েছি। চলো হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, ছাদে ছিলাম, তারপরে মেয়ে, আমি তো অ্যাপে দেখতে পাচ্ছি কত দূরে আসলাম, আমি চলে আসলাম, ও চলে আসলো, ও এখন ওয়াশরুমে আছে। খেতে একটু দেরি হয়ে গেল আজকে খেতে, কিছু করার নেই, 2:45 বেজে গেছে। এখন ওই ভাতটা একটু গরম করে নিলাম। মেয়ে তো মেথি শাক মনে হয় খাবে না। সব নিয়ে খেতে বসে গেলাম, ওর ভাতটা বাড়িনি, ও একটু আসতে তো 5 মিনিট লেট হবে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সব কাজটা সন্ধে টন্ধে দিয়ে
আসলাম, এই যে চা করলাম। আজকে চাটা একটু বেশি দরকার ছিল, চাটা কমে গেছে, ছোটো কাপে এইখানে হয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে। একটু বসে একটু টুকটাক কাজ করে বিস্কুটের প্যাকেটটাকে কাটছিলাম। কি ঠান্ডা মানে, আর আজকে সন্ধে দিচ্ছি আর গান করছি। ঠান্ডা রে, তুই কবে যাবি রে? আমার মেয়ে হাসছে, ওই যে ভালো গান করছে। ওই আমার আর বিরক্তি লাগছে। তাই একসময় ভাবি, দেখো আমাদের তো সব ঘরের মধ্যেই মানে আমাদের করতে হয়, আর যাদের ধরো বাইরে করতে হয়, মানে কি কষ্ট যে তাদের, সত্যি কিন্তু খুব কষ্ট। আমি না আজকে কাজ করছি আর ভাবছি যে আমার ঘরের মধ্যেই সব কিছু, তাই পাগল হয়ে যাচ্ছি। আর যাদের বাইরে তাদের যে কি কষ্ট। দেবে কথায় আছে যে যাদের খুবই গরিব, মানে যাদের মাথার উপর হাইটা নেই, তাদের যে কি কষ্ট শীতকাল, তাদের জন্য গরমকাল অনেক ভালো। বলা কথাতে আছে গাছতলায়ও থাকা যায়, কিন্তু মাথার উপর যাদের ছাদ নেই তাদের এই গরমকালে, এই শীতকালে খুব কষ্ট। যে বেড়ার বাড়ি ঠাড়ি, তারপরে মাটির বাড়ি, ছোটো বাড়ি ঠাড়ি টিনে খুব কষ্ট, অসুবিধা হয়। আর সেরকম পোশাক আশাক যদি শীতে ভারী না থাকে, কি আমরা ঘরেই কম্বল টম্বল গায়ে দিয়ে টিকতে পারছি না মানে। আর বিশেষ করে দুপুর, আমার তো সকালবেলা আমি যা করে উঠে যাই জানো তো, কি বলবো। কিন্তু এই যে সমস্ত কাজ সেরে 4:30টার সময় যখন বেডরুমে গেছি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে যখন শুয়েছি, আমি দেখতে পাচ্ছি 5:30, ঘুম তো নেই, মোবাইল ঘাঁটছি, 5:30 বাজে, মানে 5:30 দূর, এখন না আর একটু শো, এই করতে করতে 6:05 হয়ে গেল। এখন 6:30 বাজে, 6:05 হয়ে গেল। বাবারে, উঠতে কি কষ্ট, কি বলবো। উঠে টুটে তারপরে ড্রেস ফ্রেস, ওয়াশরুমে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে সন্ধ্যেটা দেওয়া। আর তখন আমার মানে সিঁড়ি থেকে উঠতে হয় তো, আর পুরো মানে এখানে এত পেন হয়ে যায়, কি বলবো। আমি ঠাকুর ঘরে গিয়ে না এরকম করে হাত দিয়ে বসে থাকি, এত কষ্ট হয় কি বলবো তোমাদেরকে। প্রত্যেক দিন এটা হবেই, তারপর আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যায়। এটা কি জানি কেন হচ্ছে, ঠান্ডাতেই মানে হচ্ছে মনে হয়। তখন মানে ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে মানে এই করে তো ঠান্ডাটা লেগে যায়। তারপরে দেখো এখন আবার ঠিকঠাক হয়ে গেছি, এখন আর কোনো অসুবিধা নেই। আমি একটু বাইরে, এই যে প্রত্যেক মাসে যে দোকানে যে দেওয়ার দরকারটা ছিল, আর ইচ্ছে করছে না, কিন্তু আমাকে যেতেই হবে। নিভিয়াটা একদম মানে নিভিয়া সফট, যেটা মুখে মাখি, সব কিছু আছে, নিভিয়া সফটটাই আনতে হবে। ফেস ওয়াশও গেছে, বডি অয়েল অল্প আছে, তবু ওটা আছে, কিন্তু নিভিয়াটাই বেশি। আসলে এখন তো মেয়েও 3বার করে মাখছি, একটা বড় আনি তাও হচ্ছে, মানে 1 মাস টায় কোনো রকমভাবে মানে গেল। চলো আর কি বলবো বলো। মেয়ে তো যথারীতি কলেজ থেকে এসে কালকে কিছু আনিনি সঙ্গে, কারণ কালকে ওই যেরকম টিটি ওই 260 টাকা কেটে নিয়েছে। আজকেও কলেজ থেকে যেন কনসেশনটা করে জমা নিয়েছে, নাকি বলেছে বুধবার দেবে। আর ওর বাবা অনলাইনে টিকিট কেটে দিয়েছে ওইভাবে। আমি কী অবস্থা, মানে বিরক্তিকর জিনিস একদম। রেল স্টেশন থেকে নিলে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কলেজ থেকে একটা কনসেশন আছে তো, ওইটা সাইন করে দিলে রেল স্টেশনের টাকাটা করে, অনেকটা কম হয়। চলো চা বিস্কুট খাই এখন, তারপর সন্ধ্যাবেলা মেয়ে টিফিন তো ওটাও নিয়ে এসছে, ওকে দিয়ে দেবো। আমি একটু মুড়ি চানাচুর, আচারের তেল আছে একটু করে আচার। তোমাদের দাদাকাল বলছে আচার কোথায় গো, এটার মধ্যে আমাকে একটু যে দিচ্ছে মুড়ির মধ্যে। আর এই আচার তো আমার মেয়ে সব শেষ করে দিচ্ছে, দুটো ছোটো ছোটো আম আছে, ওটা আর একটু মশলা টশলা দিয়ে ওটাকে আমি একটা আচারের তেল বানাই, তবু গন্ধটা বেশ ভালো লাগে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, নিজের মনে করে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।